একটু সাইট সিন যাওয়ার কথা হচ্ছে, মানে মায়েরা সেম মেয়েরা সেম, সবাই ফ্রক। পৌঁছে গেলাম চিল্কা। এখন বোটিং এর জন্য বুকিং কাউন্টারে এসেছি, দেখা যাক কি রেট বলে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং পুরী। এখন আমরা পুরীতে বিচে এসেছি সকালবেলা একদম। তো দারুণ ঢেউ, যদিও শীতকালে ঢেউটা একটু কমই থাকে, তো দারুণ লাগছে। সামনের ওয়েদারটা খুব ভালো লাগছে। তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখান থেকে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একটু সাইট সিন যাওয়ার কথা হচ্ছে, মানে চিল্কা বা নতুন একটা যে স্পট হয়েছে পুরী থেকে 1 ঘন্টার রাস্তা, সেইটা টপটাম মনে হচ্ছে নামটা। তো যাই হোক, দেখা যাক কোথায় যাওয়া হয়। এখনো পুরোপুরি ডিসাইড করা হয়নি যে কোথায় যাওয়া হবে। পুরো ভিজে গেল। আমরা 3 জন এসছি, আর একজন মিসিং। ঘুমাচ্ছে। চিল্কায় গিয়ে ভালো ভালো ছবি তুলতে হবে। শোন, যা তুলেছে যথেষ্ট তুলে করে দিয়েছি। ও পায়ের ছবি তুলছে। এখন ম্যাগি গামলা নিয়ে বসে বসে চর্বি। আমাদের হচ্ছে কিছু লোকের মুড়ি তরকারি। আমরা এখন যাচ্ছি চিল্কা লেক। এখন বাজে 11টা, বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি বাজারের ভেতর দিয়ে। চিল্কা যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা বলছে লাগবে। তারপর ওখান থেকে ডলফিন যে দেখার যে সাইডটা, সেটা যাবো বোটে করে আর কি। তো চলো দেখা যাক কেমন লাগে চিল্কা লেক। কি করবো বল, আমরা না জেনেই আমাদের হয়ে যায়। দেখ, সানগ্লাস সেম, ব্যাগ সেম। হ্যাঁ, কি ও গোপাল নিয়ে এসছে। মায়েরা সেম মেয়েরা সেম, সবাই ফ্রক। ওই 1 পিস হোক আর 2 পিস হোক, যাই পিস হোক,
বাচ্চাগুলো সামনের দিকে বসুক, আমরা পিছনে চলে যাই। দেখিস সাইলেন্সার কিন্তু গরম। তোরা দাঁড়া, তোরা পিছনে সামনের দিকে উঠবি। এই দিনটা তো আমরা পেছনে যাই। এবার আমরা হবো না কেন? চারজন তো এখানেই হয়ে গেল। ওকে মধ্যখানে দিতে হবে। হয়েছে সবার হয়েছে। গাড়ি পুরো প্যাঁচটা হ্যাঁ ঠিক আছে, বসো বসো। বেশি না, চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এসি কাজটা খোলো, কাজটা খোলো। সামনে বসে যদি ম্যানেজমেন্টটা ঠিক করে করুন। 50% ডিসকাউন্ট চাই। আচ্ছা 20% দিলেও হবে, তাহলে আমাদের 50 অবধি দরকার নেই, 20 দিলেও হবে। এই গানগুলো আমরা শুনবো না, এই গান শুনবো ঘুরতে এসে তো যুক্ত কিসের? না তো পাগল ছাগল শুনতে পাচ্ছি না। না ওই যে কেউ আমাকে পাগল বলে ওইসব গান। পৌঁছে গেলাম চিল্কা। এখন বোটিং এর জন্য বুকিং কাউন্টারে এসেছি, দেখা যাক কি রেট বলে। এখানে বলে যে বোটিং এর জন্য মানে পার বোট আর কি বলছে 4000 করে। 6 জন অ্যাডাল্ট যেতে পারবে আর 2 চাইল্ড। তো আমাদের তো মোটামুটি 14 জন মতো আছি আমরা। কিভাবে কি হবে দেখা যাক। তো আমরা বোটে উঠছি না, এটা একটা বোট 5700 না ইচ্ছে উল্টো পাল্টা বলছে। যারা উঠেছিল তারা এসে বলছে কিচ্ছু ডলফিন কিচ্ছু দেখা যাচ্ছে না, তার জন্য আমরা এমনি সামনে ঘুরে চলে যাব। কিচ্ছু দেখা যাবে না, বেকার অতগুলো আমাদের 2টো বোট করতে হবে, মোটামুটি 12,000-এর কাছাকাছি। কি গানের রিল হচ্ছে এটা? গুলাবি সারারা। রেডি 2 3 স্টার্ট। রিল হচ্ছে, তোমরা রিল করো 4 জন। বলো হাই গাইস, আমরা হাই গাইস, Hi guys, we are in the Chilka Lake.
and we are enjoying the sun and the lake view. এদের রিলের থেকে বেশি ঝগড়া শুরু হয়ে গেছে। দেখিস জুতো দেখিস। হেভি ছবি তোলা হলো, হেভি ছবি তোলা হলো এবারে। দারুণ দারুণ ছবি উঠলো। টাইটানিক প্রচুর ছবি তোলা তুলি হলো। এবার লাঞ্চ করতে হবে, এবার লাঞ্চের জায়গায় যাওয়া। সবাই যেটা বললো বোটিংটা না করলেই মানে ভালো, মানে বোটিং করে কোনো লাভ নেই, বেকার পয়সার শ্রাদ্ধ আর কি, কিছুই দেখা যাবে না। পৌঁছাই আগে খাবি তারপর তো খাবো, খেয়ে আবার ওখানে যাবো। হ্যাঁ গোল্ডেন বিচে খুব সুন্দর। প্রত্যেকে চশমাটা জোগাড় করেছি। চিল্কা থেকে পুরী ফেরার পথে মাঝে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল থালি সিস্টেম, ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা ছিল থালিতে। আর আমরা এক্সট্রা করে মাছ নিয়েছিলাম। খাবারগুলো ভালোই ছিল। রানিং হোটেল মানে ভালো, রাস্তার রানিং হোটেলে রান্না বান্না ভালোই হয়। ভালোই ছিল, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। রানিং হোটেলে যেরকম হয় আর কি সেই রকম। তো নেক্সট হচ্ছে আমাদের গোল্ডেন বিচ। চিল্কা সেরে খেয়ে দে এবার গোল্ডেন বিচ। চলে এলাম গোল্ডেন বিচ। জন প্রতি টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। বিচটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যারা পুরী আসবে অবশ্যই গোল্ডেন বিচ আসতে কিন্তু মিস করো না।
আগে ফিরে এলাম সাইট সিন করে। এখন হচ্ছে রান্না বান্না করছো, সন্ধ্যার স্ন্যাক্স হচ্ছে, রাতে রান্না হচ্ছে। শসা কাটবো, শসা কাটো, আমি এখন শসা কাটবো স্যালাডের জন্য। এখানে পকোড়াতে নুনটা বেশি হয়ে গেছে, কিছু হবে না। নুনটা কি দিয়ে এখানে পকোড়া ভাজা হচ্ছে, এখানে মাংস হবে, রাতে মাংসের আলু। এটা কিসের আলু? আমার মেয়ের দুটো আলু সিদ্ধ করবো। আলু আনছে কিন্তু আরো। আমাদের এখনো কাঁচা। না না, আমাদের এখন শুধু দুটোই শসা আছে, আর শসা নেই। দুটো শসা দিয়েই কাজটা আনতে হবে। কি চাই বলো? পড়ে গেছে মনে হয়। এই ওইগুলোকে এইটাই তোল না, এই প্লাস্টিকটা। তারা পরে তুলতে হবে।